জি প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ প্রায় ১৬ বছর পর বাংলাদেশ মুক্তি পেয়েছে। তারই আনন্দে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশি যারা জাতীয়তাবাদী উদ্দেশ্য তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন। এবং আমি যেখানে আছি এটি মক্কার অদূরে মাহামি এলাকায় সৌদি আরবে জেদ্দা বিশিষ্ট ব্যবসায়ী বিন্দুর পক্ষ থেকে কিন্তু আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি গরু জবাই করে সবাইকে খাওয়া দাওয়া করা হয়েছে এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস ভাইয়ের কাছে। আসলে যে আজকে যে প্রোগ্রামটা করেছে, আসলে প্রোগ্রাম করার উদ্দেশ্যটা কি, এদের অনুভূতিটা আমি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, মূল উদ্দেশ্য হলো আমি আজকে আনন্দের সাথে বলতে চাই, আমি আজকে গর্বিত, আনন্দিত। আমার পরিবারের সদস্যরাই টেকনাফ, বাংলাদেশের সর্বদক্ষিণ থানা টেকনাফের ৫ নম্বর বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর প্রবাসীরা আজকে একটা আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যে আন্দোলন করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে, তার আনন্দে তারা আনন্দিত হয়ে এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল আয়োজন করেছে তাৎক্ষণিকভাবে। সেজন্য আমি আমার পরিবারের সদস্যরা যারা প্রবাসে আছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা মনোরম পরিবেশে এবং বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন। আগামীতে আপনার কি চাওয়া আছে প্রবাসীদের পক্ষ থেকে? প্রবাসী যেমন করে বাংলাদেশ একেবারে নিচ্ছিন্ন করে একটা স্বৈরাচার শাসনের পতন হয়েছে, প্রবাসীদের কাজ হবে এই আমার প্রাণপ্রিয় মাতৃভূমিকে ঢেলে সাজানো, আগামী প্রজন্মের জন্য যেই সুন্দর দেশ প্রয়োজন, সেই সুন্দর দেশ সামনে যারা নেতৃত্ব দিবেন তাদের কাছ থেকে আমরা আশা করি। আমরা কোনো কোটা চাই না, আমরা চাই শুধুমাত্র আমার দেশের সুশৃঙ্খলতা, ইসলামী মূল্যবোধ এবং আমাদের সন্তানদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা। ধন্যবাদ আপনাকে। আমি হারিক ভাইয়ের কাছে জানতে চাবো, আসলে রেমিটেন্স নিয়ে আপনার কি বলা আছে প্রবাসীদের উদ্দেশ্যে এবং দেশে যে প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংস করছে, আমরা ইনশাআল্লাহ প্রবাসীরা সব রেমিটেন্স পাঠায় দেশকে উন্নত করবো ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে যারা বৈষম্য ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি। আর হচ্ছে যারা মানে অসুস্থ হাসপাতালে আছে তাদের সুস্থতা কামনা করি। ধন্যবাদ। আমি আপনার পরিচয়টা এবং আসসালামু আলাইকুম। আমার নাম হোসেন আহমদ, টেকনাফ ৫ নম্বর বাহারছড়া। আমি ব্যবসায়ী, জিদ্দা, সৌদি আরব। আজকের এই আয়োজনটা বাংলাদেশ আজকে নতুনভাবে যেভাবে ছাত্ররা যেভাবে স্বাধীন করছে, নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করছে, সেই উপলক্ষে আমরা এই খানার আয়োজন করছি। আর যারা আমার ভাই বেড়া ছাত্রছাত্রী ভাইয়েরা মারা গেছে, যারা হাসপাতালে আছে এই অবস্থায়, চিকিৎসা অবস্থায়, আহত অবস্থায়, তাদের সুস্থতা কামনা করছি। আর দেশের সবার জন্য দোয়া করছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদের জন্য করতে পারি। ধন্যবাদ আপনাদের। আপনার কি প্রত্যাশা সংযুক্ত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হলাম আব্দুল গফুর। তাহলে আমি যশাসের নেত্রী। তাহলে আমি এখানে আইছি, এরার আয়োজন করছে, আমি দাওয়াত পাইছি, এখানে আইছি। আলহামদুলিল্লাহ, বহুত সুন্দর আয়োজন হয়েছে, খাওয়া দাওয়া খাইছি আমরা সবাই। তাহলে আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, টেকনাফ বাহারছড়া ৩ নম্বর ওয়ার্ড, উত্তর শিলখালী। আমি জেদ্দা প্রবাসী। আর আমি আমার জেদ্দা ব্যবসায়িক স্থান হচ্ছে মাহামি। আর আমার দেশের স্বাধীনতার আনন্দে আমরা আনন্দিত হয়ে একটা অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের গর্বিত। ধন্যবাদ আপনাকে ভাই। আপনার পরিচয়টা এবং সংক্ষিপ্ত যদি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম ফরিদচরি। আজকে আমরা দীর্ঘ ১৫ বছর পর বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেয়েছি। সেই উপলক্ষে আজকে ইলিয়াস ভাই এবং বশির ভাইয়ের আমন্ত্রণে আমরা এখানে মেজবানের আয়োজন হয়েছিল, সেখানে দাওয়াতে আইছি। আমার চাওয়া হচ্ছে সকল প্রবাসীদের কাছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমরা প্রবাসীরা
যখন বৈষম্য ছাত্র আন্দোলন চলছিল তখন আমরা বলছিলাম যেহেতু কি আমরা প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দেবো। আমরা রেমিটেন্স শাটডাউন দিতে আমাদের কথা রেখেছি এবং আমরা আগামীতে এটাও রাখি, যেহেতু আমরা যে সকল সমস্ত পৃথিবীর মধ্যে যে সকল প্রবাসীরা আছি আমরা সকলে আবার রেমিটেন্স চালু করে দেশের যেই অর্থনৈতিক দুরবস্থা সেখান থেকে ঢেলে সাজানোর জন্য তুলে আনার জন্য আমরা চেষ্টা করব। সকল প্রবাসীর কাছে আকুল আবেদন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ভাইয়ের কাছে জানতে চাবো আজকে যে তার অনুভূতিটা আজকে আমি একজন কক্সবাজার জেলার ঈদগাঁও ইউনিয়নের বাসিন্দা। আজ আমি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে অনেক আনন্দিত। আমি একটা কথা বলতে চাই প্রবাসীদের উদ্দেশ্যে, যাতে প্রবাসীরা কোনো হয়রানিমূলক না হয়, সহযোগিতা সরকারের পক্ষ থেকে সবসময় সহযোগিতা পাই এরকম একটা। ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি বাংলাদেশ টেকনাফ উপজেলার 5 নম্বর শ্রেণীর একজন বাসিন্দা। আসলে আমরা তো যারা আছি এখানে, যারা আছে অনেকেই আমরা মূলত 52 ভাষা আন্দোলন দেখি নাই, 71-এর মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা আজকে 2014 সালে আমরা এই আরেকটা নতুন স্বাধীন দেশ 2024 সালে আমরা একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। যারা আজকের এই আয়োজনটি করেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং যারা এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা হাসপাতালে এখনো চিকিৎসাধীন আহত অবস্থায় আছেন, আমি তাদের সুস্থ কামনা করছি এবং শহীদ যারা হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ আপনাকে, আসলে প্রবাসীদেরকে। আমি আরেকজন ভাইয়ের কাছে তার সংক্ষিপ্ত তার অনুভূতি। আমি বেশি কিছু বলবো না। আমাদের 5 নম্বর বাহাচারে যারা জুলুম নির্যাতন অত্যাচার করছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এদের সাথে আমরা শীঘ্রই ইনশাল্লাহ দেখা করবো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসলে আমাদের প্রবাসীদের যে চাওয়া পাওয়া যেটি আপনারা শুনতে পাচ্ছেন, আসলে আমাদের বাংলাদেশ ঢেলে সাজানোর জন্য রেমিটেন্স পাঠিয়ে দেশকে উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন হানিফ সরকার উজ্জ্বল, মাহামি, জেদ্দা, সৌদি আরব।